কোন ধরনের তেজস্ক্রিয়তায় নিউক্লিয়াসে ভর সংখ্যা অপরিবর্তিত থাকে? শুধুমাত্র হচ্ছে ভর ত্রুটি। এটা ভাইয়া সুন্দর করে পড়াই দিছি, একবার জাস্ট দেখবেন তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, একবার জাস্ট দেখবেন তাইলেই হয়ে যাবে। খুবই সুন্দর আইটেম। দেখেন আলফা, আলফা মানে কি? আলফা মানে হচ্ছে 4 টু হিলিয়াম 2 প্লাস, আর এটা হচ্ছে আলফা। বিটা, বিটা মানে কি? 0 -1 ইলেকট্রন, যেটাকে আমরা বলবো বিটা নেগেটিভ। পজিট্রন মানে কি? 0 + 1 ইলেকট্রন, যেটাকে আমরা বলবো বিটা পজিটিভ বা পজিট্রন, এটাকে কিন্তু বলা হয় পজিট্রন। গামা মানে 0 0 গামা, গামা মানে কি? 0 0 গামা। নিউট্রন মানে কি? 1 0 নিউট্রন। প্রোটন মানে কি? 1 1 হাইড্রোজেন। ক্লিয়ার? এটি আমরা জানি। আমরা জাস্ট একবার একটু রিভিশন দিলেই আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। একবার রিভিশন দিলে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। আসেন মনোযোগ দিয়ে আমরা একটু এইটা জানি, আমরা একটু এইটা একটু রিভিশন দিব। কি রিভিশন দিব? মনোযোগ দিয়ে খেয়াল করেন। সেটা হচ্ছে আলফা। আলফা মানে কি? দেখেন তো 4 টু হিলিয়াম 2 প্লাস। আলফাতে কি কি থাকে? দুইটা প্রোটন থাকবে আর দুইটা নিউট্রন থাকবে। আলফাতে দুইটা প্রোটন থাকবে আর দুইটা নিউট্রন থাকবে। আলফাতে, এটা একটু পড়ায় নিচ্ছি কেন, কারণ একটু পরে আপনি প্রশ্নটা সলভ করতে আপনার সহজ হবে। আলফার চার্জ কত? +2। বিটার চার্জ কত? -1, বিটা বা বিটা নেগেটিভ। আর গামার চার্জ কত? 0। খুবই সুন্দর একটা এমসিকিউ। তারপর আলফার ভর কত? 4 AMU। আলফার ভর কত? 4 AMU। তারপরে বাকিগুলো আর লাগবে না, আপাতত এতটুকু জানলে এনাফ। আসেন তারপরে আমরা এটা একটু মনে করে দেখেন তো, এটা একটু বলছিলাম খেয়াল করেন তো। দেখেন এক্স, এক্স এর প্রোটন সংখ্যা এ, এক্স এর ভর সংখ্যা জেড, মানে সরি এক্স এর ভর সংখ্যা হচ্ছে এ আর প্রোটন সংখ্যা হচ্ছে জেড। ওকে, আলফা মানে কি? আলফা মানে হচ্ছে 4 আর 2, তাহলে এ থেকে 4 চলে যাবে। দেখেন বিয়োগ হচ্ছে, আলফা বিয়োগ হচ্ছে মানে 4 আর 2 বিয়োগ হচ্ছে, এ থেকে 4 বিয়োগ হবে আর জেড থেকে 2 বিয়োগ হবে। ওকে, আবার বিটা, বিটা মানে কি বলতো? 0 -1, তাহলে এ থেকে 0 বিয়োগ হইলে এ থাকে, জেড থেকে -1 বিয়োগ হইলে কি হয়? জেড +1। দেখেন জেড থেকে -1 বিয়োগ হওয়া মানে কি? আসলে জেড +1। ওকে, আবার বিটা পজিটিভ মানে পজিট্রন, পজিট্রন মানে কি? 0 +1, তাহলে এইটা থেকে মনোযোগ দিয়েন, এইটা থেকে এ থেকে 0 বাদ দেওয়া মানে কি? এ, আর জেড থেকে +1 বাদ দেওয়া মানে, জেড থেকে +1 বাদ দেওয়া মানে আসলে জেড -1। আর গামা মানে কি? 0 0, তাহলে এ থেকে 0 বাদ দিলে এ, জেড থেকে 0 বাদ দিলে জেড। বুঝা গেছে? ওকে, তার মানে এখান থেকে আরেকটা সতর্কতা আমরা সবাই জানবো যে ভাইয়া প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পাওয়া মানে বিটা ইমিশন, রাইট? প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পাওয়া মানে কি? 1 একক বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে বিটা ইমিশন। কি? বিটা ইমিশন। ওকে, আর প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পাওয়া, সরি হ্রাস পাওয়া, প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা 1 একক হ্রাস পাওয়া। দেখো, প্রোটন সংখ্যা 1 একক হ্রাস পাওয়া, এই কথাটার মানে কি বলতো? এই কথাটার মানে হচ্ছে, এই কথার মানে হচ্ছে পজিট্রন ইমিশন। বুঝছো? পজিট্রন ইমিশন একটু সুন্দর করে নোট করে রাখো জাস্ট। তারপরে ভাইয়া প্রশ্নগুলো সলভ করবো, তাইলেই দেখবা একদম ঝাক্কাস হয়ে যাবে। বুঝা গেছে? ওকে, তাহলে আসো। কোন ধরনের তেজস্ক্রিয়তায় নিউক্লিয়াসে ভর সংখ্যা অপরিবর্তিত থাকে? শুধুমাত্র ভর সংখ্যা অপরিবর্তিত। দেখেন ভর সংখ্যা আনচেঞ্জড, ভালো করে তাকায়েন। মনে করেন এ আর জেড, এটা হচ্ছে একটা পরমাণু। এখান থেকে আমরা জানি যদি আমি বিটা ইমিশন করি তাহলে কি হয়? এর জায়গাতে এ থাকে, বাট জেড কি হয়? জেড 1 একক বৃদ্ধি পায়। জেড কি হয়? জেড 1 একক বৃদ্ধি পায়। তার মানে বিটা অবক্ষয়ে কি হয়? ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। ওকে, এবার এটা 14 নাইট্রোজেন, আলফা মানে 4 টু হিলিয়াম 2 প্লাস, আর প্রোটন মানে 1 1 প্রোটন, এই যে 1 1 হাইড্রোজেন। এবার অক্সিজেন বলছে এ আর বি এর মান কত? এবার আপনি বলেন 14 আর 4 18, এ প্লাস 1 18 হইতে হবে, তার মানে এ ইকুয়াল কত? 17। 7 আর 2 এ 9, বি আর 1 এ 9 হইতে হবে, তার মানে বি কত হবে? 8 হবে। দেখেন 7 আর 2 এ 9, বি প্লাস 1 ইকুয়াল কত হইতে হবে? বি প্লাস 1 ইকুয়াল 9 হইতে হবে, তার মানে বি কত? বি হচ্ছে 8, তাহলে 17 আর 8 হচ্ছে অ্যান্সার। 17 আর 8 হচ্ছে অ্যান্সার। আসেন সেম প্রশ্ন এটা। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? কোন বিক্রিয়াটি সঠিক? এটা একটু চেক করবেন। এটা চেক করবেন কেমনে? চেক করবেন, আপনি যোগ করে করে চেক করতে হবে, মানে যোগ করে করে চেক করতে হবে। আমি যদি খুব ভুল না করি তাহলে হচ্ছে 2 নাম্বারটা সঠিক হওয়া উচিত। মানে এই যে এটা সবগুলো ক না, আসলে এটা টাইপিং মিস্টেক আর কি, বুঝতে পারছেন? অনেক আগের প্রশ্ন তো, মানে অনেক আগের টাইপ করা প্রশ্ন এটা, তো এই জন্য হয়তো এরকম দেখাচ্ছে। 143, 140 আর 90 কত? 140 আর 90 হচ্ছে কত? 9 4 13, মানে 230। ওকে, 230 33, 233। আর এটা একটু চেক করেন, এটা একটু চেক করেন, হ্যাঁ এটা একটু চেক করেন, মানে সবগুলো চেক করবেন, যোগ করে করে চেক করবেন, চেক করলে দেখবেন হচ্ছে আপনি বুঝতে পারবেন।
যোগ করে একটু চেক করলে আপনি বুঝতে পারবেন। বুঝা গেছে? নিচের দুইটা হচ্ছে না, নিচের দুইটা হবে না শিওর, কারণ 2 0 তো নিউট্রন হয় না, 1 0 নিউট্রন হয়, তাই না? 1 0 নিউট্রন হয়, 2 0 কি নিউট্রন হয়? হয় না। তো উপরের দুইটা একটু চেক করলে আপনি এখান থেকে অ্যান্সার বের করতে পারবেন। বুঝা গেছে? অ্যান্সার বের করা যাবে। ওকে, আসেন তারপরে